হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো আমি বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার জন্য। তো আজকে আমি কেন মামার বাড়ি যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি তো পুরো মামার বাড়িতে চলে এসেছি। তো মামার বাড়িতে আসার পরে কিন্তু এখানে দেখো ডিশকুটি বাটি নিয়ে পুরো বেরিয়ে পড়েছি। তো আজকে আমি কেন মামার বাড়িতে এসেছি সেটা তোমাদেরকে আমি বলবো। তো হঠাৎ করে বিকেলবেলা মাসিরা ফোন করে আমাকে বললো যে আজকে ফিস্ট করবে সবাই মিলে। তো আমি তো ফিস্টের কথা শুনে তো বাড়িতে বসে থাকতে পারলাম না। তো আমি চলে এসেছি এবং কাজ করতেও লেগে গিয়েছি। তো আজকে ফিস্টের মেনুতে আজকে ছিল আমাদের বিরিয়ানি। তো বেরেস্তার জন্য এখানে পেঁয়াজ এবং চিকেন কষার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি, আলু, আদা, রসুন আর টমেটোও কিন্তু এখানে নিয়ে নিয়েছি। আর এদিকে আদা রসুনটাকে কিন্তু ভালো করে আমরা এখানে মিক্সড করে নেব মেশিনের সাহায্যে। তো দেখো এখানে আদা রসুনটা কিন্তু আমাদের ভালো মতনই মিক্সড হয়ে গেছে। আর এদিকে আমরা কিন্তু বন্ধুরা 800 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেন থেকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপর একে একে মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 8 ঘন্টার জন্য। তো এখানে প্রথমে দিয়ে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, তো ভিনেগার দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট এবং বিরিয়ানি মশলা এবং সর্ষের তেল দিয়ে হাতের সাহায্যে কিন্তু আমরা এখানে চিকেনটাকে কিন্তু ভালো করে মেখে 8 ঘন্টার জন্য কিন্তু এখানে রেস্টে রেখে দেবো। আর এদিকে আলু আর ডিমটাকে সেদ্ধ দেওয়ার জন্য কড়াইতে কিন্তু জল নিয়ে নিয়েছি। জলটাকে ভালো করে গরম করে নেবো। আর এদিকে হাঁড়িতে কিন্তু রাইস করার জন্য ভালো করে জলটা আমরা দিয়ে দিয়েছি। আর এদিকে ডিম আর আলুটাকে কিন্তু সেদ্ধ করতে আমরা বসিয়ে দেব। আর এখানে আমরা কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি। আমরা এখানে আলুটা সেদ্ধ করার জন্য কালার আসার জন্য কিন্তু আমরা এখানে হলুদ কালার ইউজ করেছি। আর জলেতে এখানে দিয়ে দিয়েছি সাদা তেল, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে কিন্তু জলটা ফুটে এসেছে। তারপরে কিন্তু আমরা এখানে ভাতটা তুলে দেব। দেখো আলু আর ডিমটা কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু এখানে তুলে নেব। দেখো আলু কিন্তু আমাদের এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ডিমও সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমরা এখানে কড়াইটায় তেল দিয়ে দেবো এবং বেরেস্তা ভাজার জন্য কিন্তু এখানে আমরা পেঁয়াজটাকে দিয়ে দেবো। এবং বেরেস্তাটা আমাদের লাল লাল করে ভেজে আসার পরে কিন্তু বেরেস্তাটা আমরা কিন্তু এখানে তুলে নেব। ওই তেলেই কিন্তু আমরা এখানে সেদ্ধ করে রাখা আলুগুলোকে কিন্তু এখানে ভেজে নেব। তো এদিকে কিন্তু আমাদের আলু সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আলুগুলো কিন্তু এখানে তুলে নিচ্ছি। দেখো আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে। আর ওই তেলে কিন্তু আমরা এখানে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং একটু চিনি দিয়ে কিন্তু আমরা পেঁয়াজগুলো তুলে দেবো চিকেন রান্নার জন্য। তো দেখো পেঁয়াজগুলো কিন্তু আমাদের ভেজে ভেজে এসেছে। আর এদিকে কিন্তু রাইসটাও আমাদের পুরোপুরি হয়ে গিয়েছে। এবং একে একে মশলাগুলো এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, লবণ দিয়ে ভালো করে কিন্তু মাংসের পেঁয়াজটাকে কিন্তু ভালো করে কিন্তু কষতে থাকবো। তো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে কিন্তু মশলাটাকে কিন্তু ভালো করে আমরা কষতে থাকবো। তো দেখো তারপরে মশলাটা কষে আসার পর কিন্তু এখানে আমরা টমেটোটা দিয়ে দিয়েছি। তো টমেটো দিয়ে দেওয়ার পরেও কিন্তু আমরা মশলাটাকে প্রচুর ভালো করে কষতে থাকবো। দেখো মশলা থেকে কিন্তু পুরো তেল ছেড়ে এসেছে। তো তারপরে কিন্তু ম্যারিনেট করে রাখা চিকেনটাকে কিন্তু আমরা এখানে দিয়ে দেবো। দিয়ে কিন্তু ভালো করে এখানে চিকেনটাকে কিন্তু আমরা কষতে থাকবো। দেখো চিকেনটাকে কিন্তু আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে ঘরে থেকে আগে থেকে বানিয়ে রাখা আমাদের গুঁড়ো মশলা, বিরিয়ানি মশলাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তারপরে কিন্তু বিরিয়ানি মশলাটা দিয়ে কিন্তু আমরা কষতে থাকলাম। আর এদিকে কিন্তু জলটা বানিয়ে নিলাম রাইসের জন্য। তো প্রথমে এখানে দুধ নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এখানে আমরা
একটু ফুড কালার ইউজ করেছি এবং কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতরটা দিয়ে দিয়েছি। তো এখানে হাঁড়িতে কিন্তু রাইসটা হওয়ার জন্য কিন্তু এখানে ঘিটা হাঁড়িতে প্রথমে গুলিয়ে নিয়েছি এবং তারপরে এখানে কিন্তু মাংসের একটু কাইটা কিন্তু আমরা এখানে দিয়ে দেব। তারপরে কিন্তু রাইসটাকে ভালো করে ওর উপরে ছড়িয়ে দেব। তারপরে একে একে কিন্তু সব জিনিসগুলো দিয়ে দেবো। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, তারপরে বেরেস্তাটা ছড়িয়ে দেবো ওপর দিক দিয়ে। তারপরে কিন্তু একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে কিন্তু দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, তারপরে এখানে বিরিয়ানি মশলাটা একটু দিয়ে দেবো, তারপরে ঘি দিয়ে দিচ্ছি এবং বানিয়ে রাখা আগে থেকে জলটা সেটা দিয়ে দিচ্ছি এবং তারপরে কিন্তু এখানে চিকেনটা দিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু আমার আবার একটা লেয়ার করে নেব। সেকেন্ড লেয়ারের মধ্যে কিন্তু আমরা এখানে ডিমগুলো সব দিয়ে দিচ্ছি, আর আলু যেগুলো ছিল সেগুলো সবই দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমরা আবার একটা লেয়ার করে নেবো। আমরা এখানে 3টে লেয়ার করেছিলাম, আপনারা চাইলে 2টো লেয়ারও করতে পারেন। তো তারপর আবার কিন্তু আমরা উপর দিক দিয়ে বেরেস্তাটা ছড়িয়ে দেব। একে একে মশলাগুলো সব দিয়ে দেবো, মশলাগুলো জলটা। সব মশলাগুলো কিন্তু এখানে দিয়ে দেবো। বিরিয়ানি মশলাটা কিন্তু আমরা দিয়ে দেবো এরপরে। তো উপর দিক দিয়ে কিন্তু একটু মিঠা আতরটা আমরা ছড়িয়ে দিচ্ছি। দেখো বিরিয়ানি কিন্তু আমাদের এখানে দমেও বস করানো হয়ে গিয়েছে। তো তারপরে যখন খুললাম তো একটা এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল, তারপরে কিন্তু